সকাল কিংবা বিকালে খাওয়ার জন্য ব্রেড দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আর ব্রেড আর ডিম দিয়ে তৈরি এই স্ন্যাক্সের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ব্রেডের এই স্ন্যাক্সের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা হাফ পাউন্ড রুটির পিসগুলো নিয়েছি। এখানে মোট 10 পিস আছে। আর একটা যে সাইডের মোটা পিসটা থাকে সেটা আমি বাদ দিয়ে দিয়েছি। এখন এই ব্রেডগুলোকে এরকমভাবে কোনাকুনি করে আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। একটা কাঁচির সাহায্যে আমি কেটে নিচ্ছি, যার যেটাতে সুবিধা হয় কাঁচি বা ছুরি দিয়ে কেটে নিতে পারেন। সবগুলো ব্রেডগুলো আগে কেটে নেব। সবগুলো ব্রেডের পিস আগে কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচিয়ে, আর কিছুটা ধনেপাতা কুচানো আছে, আর আছে কাঁচা লঙ্কা কুচানো। আর একটা বাটির মধ্যে আমি 2টো ডিম ভেঙে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুনটা দিয়ে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন এর মধ্যে লঙ্কা কুচানোগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। আমি প্রথম পুরোটা কাঁচা লঙ্কা আর এই পুরোটা পেঁয়াজ আর ধনেপাতা দিলাম না, পরে আবার অ্যাড করব। প্রথমে এবারে ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল লাগে না ভাজার জন্য। এখন একটা ব্রেডের পিস নিয়ে এই যে ডিমের যে মিশ্রণটা আছে, ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিয়ে আর তেলের মধ্যে দিয়ে দেবো। আরও একটা ব্রেডের পিস দিয়ে ডিমগুলোর মধ্যে ডুবিয়ে নিয়ে আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট প্রথমে 4টে পিস দিয়ে দিলাম, আর উপর থেকে কিছুটা চামচে করে করে পেঁয়াজ আর ধনেপাতা কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। 2টো ডিম দিয়ে আমি এখানে যতগুলো ব্রেড কেটেছি সবগুলো হবে না। এখানে বাকিটা আমি কী করবো, যদি এরকম এই যে ডিম দিয়ে শুধু তো সবগুলো ভাজা হয় না, সেক্ষেত্রে কী করতে হবে, বাকি কিছুটা আমি 2 চামচের মতো ময়দা, এটাকে আলাদাভাবে ময়দাটাকে গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নিয়ে এটা ডিমের সঙ্গে আমি মিশিয়ে দেবো, দিয়ে তারপরে বাকিগুলোকে ভাজা করে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এবারে অপোজিটটা ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নেব। এবারে আবারও কতগুলো ব্রেডের পিস নিয়ে যে ডিমের গোলার মধ্যে প্রথমে ডুবিয়ে দিচ্ছি, নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ডিমের মধ্যে দিচ্ছি সেই জন্য খুব বেশি তেল টানে না, খুব কম তেলে ভাজাগুলো হয়ে যায়। আর উপর থেকে এরকমভাবে কিছুটা পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু শুধু এই ডিম আর ময়দা দুটো একসঙ্গে মিশিয়ে দিয়েও ভাজতে পারেন। মানে ময়দাটাকে আগে প্রথমে গুলিয়ে নিতে হবে, অল্প একটু ময়দা জল দিয়ে, তারপরে এটাকে ডিমের সঙ্গে মিশিয়ে দিয়ে তারপরে বাকি কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ সবগুলো মিশিয়ে দিয়েও ভাজতে পারেন। এগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার করে উল্টিয়ে দিলাম, দিয়ে অপোজিটটাও গোল্ডেন কালার করে ভাজা করে তুলে নেব। এই স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। বিকালে গরম গরম চায়ের সঙ্গে এরকম ব্রেডের স্ন্যাক্স আর সসের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে।